আমরা ভাবি আর ২ বছর থাকি, আরেক বছর থাকি, হ্যাঁ? ঝুঁকিটা কমায় নেই, আর কিছু টাকা ক্যাশ বানাই। তার পরবর্তীতে দেশে যাই, হ্যাঁ? এভাবে করতে, করতে বছর ১ বছর যায়, ২ বছর যায়, ৫ বছর যায়, ১০ বছর যায়। শুধু বছরই যায়। আমাদের আর ঝুঁকি কমে না। আমাদের আর টাকা সঞ্চয় হয় না। যার কারণে আমরা দেশেও যাইতে পারি না। আবার দেশে যাই ছুটিতে, ঋণ কইরা আসি। তো এই হচ্ছে বর্তমান আ প্রবাসীদের অবস্থা। আমরা এই প্রবাসে আসছি টাকা ইনকাম করতে, যৌবন শেষ করতে আসি নাই। তো কারো একটা স্বপ্ন বাড়ি, কারো বা কিছু টাকা ক্যাশ করে, আবার কারো আবার হচ্ছে একটা খামারের টাকা জোগাইয়া দেশে চইলা যাওয়া। এটাই হচ্ছে আমাদের ছোটখাটো স্বপ্ন। তো অনেকেই আইসা এখানে জীবনের যৌবনকালটা এখানে শেষ কইরা পরে বাংলাদেশে যায় বৃদ্ধ হইয়া। তো আজকে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। যারা ভিডিওটা দেখতাছেন, যাদের ১৫-২০ বছর বা ৩০ বছর বিদেশ করার ইচ্ছা নাই, তারা এই ভিডিওটা দেখবেন। বিশেষ করে যারা মিডল ইস্টে আছেন। আমাদের স্বপ্ন পূরণ হবে, তারপরে আমরা দেশে যাব। কিন্তু বাস্তবতা কি? কারো ৫ বছর যায়, কারো ১০ বছর যায়, কারো ২০ বছর যায়, এমনকি ৩০ বছরও চইলা যায়। কিন্তু আমরা দেশে যাই না। কেন জানেন? যখন আমরা দেশের কথা ভাবি যে ঠিক এই পরিশ্রমে আমারে দেশে কেউ ৫০০ টাকাও দিব না। এমনকি ১০০ টাকাও দিব না। প্রবাসী আমরা যেভাবে পরিশ্রম করি, অনেকের মুখের কথা এটা। দেশে যেয়ে বলে আরকি ছুটিতে যে, "বিদেশ যেয়ে কাজ করি, আমারে একবেলা ভাতও দিব না কেউ।" তো আমরা বাংলাদেশের যে পরিশ্রমটা আছে, সেটারে দেইখা ভয় পাই। কিন্তু এই বিদেশে তার থেকা কম পরিশ্রমে আমরা বেশি টাকা ইনকাম করতে পারি। যেটা বাংলাদেশে আমাদের পক্ষে করা সম্ভব না। যার কারণে এই আরামের কারণে আমরা ১৫ বছর, ৩০ বছর, ২৫ বছর পর্যন্ত কাটাই দিতেছি এই প্রবাসে। দেশে আর যাওয়া হয় না। শুধুমাত্র একটু ভয়ের জন্য। কারণ আমরা বাংলাদেশের পরিশ্রমকে ভয় পাই। আবার বাংলাদেশে ইনকামও খুবই কম। মানে পরিশ্রমের তুলনায়। যার কারণে এখানে কাটাই দিতেছি বছরের পর বছর। কিন্তু একসময় তো আপনি এই প্রবাসে থাকতে পারবেন না। আপনাকে যেতেই হবে। কিন্তু যেই সময় আপনি দেশে যাবেন, ওই সময় আপনি গ্রামে গেলে আপনি কোনো মূল্য পাবেন না, ভ্যালু পাবেন না। মানে আপনারে কেউ মূল্যায়নই করব না। একসময় আপনারে কেউ চিনবই না। নিজের যে গ্রাম, আপনি যেখানে খেলাধুলা করছেন, যেই পুকুরে গোসল করছেন, হ্যাঁ? আপনার সবকিছু ঠিক থাকবো কিন্তু আপনারে কেউ মূল্যায়ন করব না। তো ওই সময় দেশে যেয়ে আপনি কি করবেন? জীবনের জন্য টাকা অবশ্যই প্রয়োজন। কিন্তু আপনি শুধু টাকা ইনকাম করার জন্য কিন্তু এই পৃথিবীতে আসেন নাই। হ্যাঁ? আল্লাহ শুধু আপনাকে টাকা ইনকাম করার জন্য এই পৃথিবীতে পাঠায় নাই। নিজের বাবা-মায়ের পাশে থাকা, নিজের পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আ চলাফেরা করা, তারপরে হচ্ছে নিজের গ্রামের মানুষদের সময় দেওয়া, যে রাস্তাঘাটে আপনি চলছেন, যেই পুকুরে গোসল করছেন, হ্যাঁ? সবই ঠিক থাকবো। কিন্তু আপনি দেশে যেয়ে দেখবেন যে আপনার কোনো মূল্য নাই। তাই আমি বলি যে আমরা যারা প্রবাসে আসছি, আমাদের নির্ধারিত কিছু টাকা হইলেই দেশে চইলা যাওয়া উচিত। কিন্তু আমরা সবসময় এখনো যে ইয়াং জেনারেশন যারা বিদেশে আসতেছে, তারা অনেকে আইয়া টিকতেও পারতেছে না। আবার যারা টিকতেছে, তারা দেশেও যাইতে পারতেছে না। মোট কথা হচ্ছে কি জানেন? যে আমরা আসলেই দেশে যাইতে ভয় পাই। এই যে একটা ভয়, এই ভয় আর হচ্ছে টাকার লোভ আমরা ছাড়তে পারি না। যার কারণে শরীলটারে এইখানে শেষ করে দেই। বৃদ্ধ বয়সে অনেকেই দেশে যায়। ওই সময় কেউ মূল্যও পায় না। একটা সময় দেখবেন আপনি প্রচুর টাকা ইনকাম করছেন। কিন্তু যে সময়টা আপনি প্রবাসে হারাইছেন সেটা আপনি বাংলাদেশে যেয়ে কখনোই পাবেন না। টাকার অভাব জীবনেও শেষ হবে না। টাকা ঠিকই আপনি ইনকাম করবেন। কিন্তু ওই টাকা দিয়ে আপনি যে সময়টা এই প্রবাসে হারাইছেন সেটা আপনি বাংলাদেশে যেয়ে আর কিনতে পারবেন না। তাই নতুন যারা আসছেন ২ বছর হইছে, ৩ বছর হইছে, তারা এখনই নির্ধারিত একটা টার্গেট নেন যে আপনি দেশে কি করবেন বা আপনি কত লাখ টাকা হইলে দেশে যাবেন। এটা বর্তমানে ঠিক করেন আর পরিশ্রম করেন, লক্ষ্য ঠিক রাইখা দেখবেন আপনি অল্প দিনে দেশে যাইতে পারবেন। এমনকি অনেকেই তো ১০ বছরে বিদেশ শেষ দিয়া দেশে যাওয়ার নামও নইতে পারে না। তো আমি মনে করি যদি আপনার প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, তাহলে আপনি ১০ বছরের ভিতরে প্রবাস জীবন শেষ দিতে পারবেন। আমি যে কথাগুলা বললাম। টাকা জীবনে যাবো আসবো। কিন্তু আপনি ওই টাকা দিয়া আপনার হারানো সময় কিন্তু কখনো ফিরা পাবেন না। আপনি যেই গ্রামে বড় হইছেন, একটা সময় দেখবেন নতুন প্রজন্ম আপনারে চিনব না ২০ বছর পরে দেশে গেলে। ২০ বছর, ২৫ বছর পরে দেশে গেলে আপনারে চিনব না, আপনারে মূল্যায়নই করব না। তো আমি মনে করি যে প্রবাস জীবনটা অল্প দিনে শেষ দেওয়া ভালো। আমরা এখানে
টাকার জন্য আসছি, কিন্তু টাকার লোভে পড়ে গেলে জীবনও শেষ, যৌবনও শেষ। প্রবাসে টাকা উপার্জন করুন, কিন্তু জীবনটাকে এখানে হারিয়ে ফেলবেন না। যে জীবনটা চলে যাইতেছে এটা আর কখনোই ফিরে পাওয়া সম্ভবই না। কারণ যৌবন ফিরে আসে না, কিন্তু টাকার হিসাব বাড়তেই থাকে। তো জীবনের হিসাব মিলাইতে গেলে আপনি শেষ দিতে পারবেন না। তো প্রবাস জীবন অল্প দিনে শেষ দেওয়ার চেষ্টা করবেন। আপনার নির্ধারিত স্বপ্ন পূরণ হলে আপনি দেশে চলে যান। সঞ্চয় করুন প্রথম থেকেই। দেখবেন আপনি অন্যান্য প্রবাসীর মতো ভুল করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য জানাই দিবেন। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই মন্তব্য করবেন যে এই কথাগুলোর মূল্য আসলে কতটুকু। আসসালামু আলাইকুম।